নমস্কার বন্ধুরা। রাজ্য জুড়ে বিচ্ছিন্ন জায়গায় মেঘলা আকাশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় গত রাতে কিছুটা বৃষ্টি হয়েছে। অনেক জেলা আজ ভিজতে পারে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। তার প্রভাবে চলছে ভারী বৃষ্টি, সঙ্গে বজায় রয়েছে দমকা হাওয়ার দাপটও। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পূর্ণ বিপরীত। সপ্তাহান্তে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। বাংলার 8টি জেলায় চরম গরম এবং অস্বস্তি বজায় থাকবে। ভ্যাপসা গরম থেকে আপাতত রেহাই মিলবে না। বৃষ্টির পূর্বাভাস থাকলেও আর্দ্রতাজনিত চরম অস্বস্তি বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে আরও বাড়বে গরম। সপ্তাহান্তের আগে আরও 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। এরই মাঝে বর্ষা আগমনের ইঙ্গিত দিলেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, 31 মে থেকে একই জায়গায় থমকে রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত সেখানেই থমকে রয়েছে। এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। রাজ্য জুড়ে কোথাও মেঘলা আকাশ। গতকাল রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় খানিক বৃষ্টিও হয়েছে। আজও ভিজতে পারে একাধিক জেলা, পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। আজ দিনভর কেমন থাকতে চলেছে রাজ্যের আবহাওয়া, সমস্ত তথ্য কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি সবকটি জেলাতেই ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জেরে গরম থেকে খানিক স্বস্তি মিলতে পারে। বুধবারের পর থেকে কমবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে বাড়বে কিন্তু গরম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে চড়বে তাপমাত্রার পারদ। শুক্রবার ও শনিবার তাপমাত্রা একই রকম থাকবে। বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম সহ একাধিক জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ সাধারণতভাবে মেঘলা থাকবে। সন্ধ্যার পর কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার সবকটি জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বন্ধুরা, আজ 5ই জুন বুধবার আমরা দেখে নেব আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। আমরা দেখে নেব আজ রাতের দিকে কোথায় কোথায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেনে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত বা দমকা হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আগামী কয়েকদিন কোন কোন জায়গায় ব্যবসা গরম বজায় থাকবে, সমস্ত তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা আজ প্রথমে দেখে নেব যে আজ রাতের দিকে কোন কোন জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো চাকদাহ, পান্ডুয়া, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, তেহট্ট, বেতাই, করিমপুর এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বন্ধুরা, আমরা একটু যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের মেহেরপুর, সাহিলকুপা, পাবনা, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাগমারা, চর রাজীবপুর, বালুরঘাট, মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু আজ রাতের দিকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া সেই রকম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো জায়গাতেই কিন্তু আজ রাতের দিকে বজ্রপাত হবে না। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আজ রাত্রির দিকে এবং আগামী কয়েকদিন কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা প্রথমে যদি একটু পশ্চিমবঙ্গের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আজ রাতের দিকে কিন্তু অমরপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকুল, করিমপুর, পলাশী, কাটোয়া, কৃষ্ণনগর, বোলপুর, সিউড়ি, দুমকা, হাসনাদিয়া, নলহাটি, রামপুরহাট এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা একটু উপকূলবর্তী জায়গাগুলি দেখি তাহলে আমরা দেখতে পাবো হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, জলেশ্বর, বালেশ্বর, বারিপদা, বাদাম পাহাড়, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি এই জায়গাগুলি আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু ভ্যাপসা গরম কিছুটা বজায় থাকবে। সেই সঙ্গে কিন্তু ছিটাফাটা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির কিন্তু সেরকম সম্ভাবনা নেই। তাছাড়া উত্তরবঙ্গে কিন্তু যদি লক্ষ্য করে আমরা কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সেই সঙ্গে দেখতে পাচ্ছি পঞ্চগড়, শিলিগুড়ি,
দার্জিলিং, কার্শিয়াং, লাভা, টেন্ডু, ওডলাবাড়ি এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আজ রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত বজায় থাকবে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, শাইলকুপা এই অঞ্চলগুলিতে কিন্তু আজ রাতের দিকে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া মোটামুটি বাংলাদেশের রাজশাহী বিভাগে কিছুটা বৃষ্টিপাত আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি। তাছাড়া মোটামুটি বাংলাদেশের মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মদন, বাগমারা, বিষ্ণুবরমপুর, শিলাহাট, মৌলভীবাজার মোটামুটি এইগুলাতে, ঢাকা, ফরিদপুর এইগুলাতে সেরকম বৃষ্টিপাত হবে না। তাছাড়া কাপাসিয়া, লকাই, আগরতলা, কুমিল্লা তাছাড়া এইগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া মোটামুটি আজ সারাদিন মেঘলা আবহাওয়া থাকবে, জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, ভ্যাবসা গরম ভাব বজায় থাকবে আজ সারাদিন। তো বন্ধুরা এবার আমরা দেখে নেবো আগামীকাল 6ই জুন বৃহস্পতিবার। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি অন স্ক্রিন উপরে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের শিলাহাট, মৌলভীবাজার, বিষ্ণুবরমপুর, মদন, বাগমারা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজপুর, তুরা, ধুবড়ি, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গোয়ালপাড়া, তারপরে বকো এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই জায়গাগুলিতে আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের দাপট বজায় থাকছে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের দিকে যদি লক্ষ্য করি ডিব্রুগড়, গুয়াহাটি, অসমের শিলচর, তারপরে দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা, তারপরে উত্তরবঙ্গের যদি আমরা একটু লক্ষ্য করি উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বজায় থাকছে আগামীকাল। তাছাড়া দিনহাটা, শীতলকুচি, পঞ্চগড়, বোদা, জলপাইগুড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, কাকসিয়াং, দার্জিলিং এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামীকাল। তবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু কোচবিহার এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে, যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিন উপরে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আগামীকাল যদি আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, জয়নগর, জলেশ্বর, বালেশ্বর, বারিপদা, খড়গপুর, চাকুলিয়া, বাদাম পাহাড়, জামশেদপুর, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি, দুলিয়ান, গড্ডা, তারপর আমরা দেখতে পাচ্ছি দেওঘর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা মধুপুর, গিরিত, ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর। তাহলে আমরা দেখতে পাবো যে আগামীকাল 6ই জুন কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে। তবে তাপমাত্রা কিন্তু এই সপ্তাহের মধ্যে 1 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে। তাছাড়া আমরা এবার দেখে নেব আগামী শুক্রবার 7ই জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি এবং কোথায় কোথায় বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে, কোথায় কোথায় বৃষ্টিপাত কম থাকছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা আগামী 7ই জুন যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো অসমের কিন্তু শিলচর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড়, জোরহাট, মন, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তারপরে দেখতে পাচ্ছি গ্যাংটক, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই জায়গাগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের ঠাকুরনগর, রংপুর, তারপরে দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজপুর, তুরা, বাগমারা, বিষ্ণুবরমপুর, শিলাহাট, মৌলভীবাজার, লকাই, মদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, কাপাসিয়া, ঢাকা। তাছাড়া যদি আমরা বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলো দেখি টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, চিটাগং এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকছে। তাছাড়া বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, খুলনা, মেহেরপুর, রাজশাহী এগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া যদি আমরা একটু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, নলহাটি, সিউড়ি, দুমকা, মিহিজাম, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, কলকাতা, হাওড়া, হুগলি, তমলুক, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান 2, মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, বসিরহাট এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে এই সপ্তাহ পর্যন্ত। তারপরে ধীরে ধীরে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে কিন্তু মৌসুমী বায়ু কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ধীরে ধীরে প্রবেশ করবে। মৌসুমী বায়ুর হাত ধরেই কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, কোন জায়গা থেকে দেখছেন, এলাকার নাম উল্লেখ করে কমেন্টে জানাবেন এবং আপনার জেলার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।